হাজার হাজার কর্মব্যস্ত মহিলাদের জীবনে লেডি স্পেশাল দ্বিতীয় ঘর হয়ে গেছে। ভিরার থেকে চার্চগেট পর্যন্ত এই যাত্রায় অনেকগুলো জীবন একসঙ্গে জুড়ে যেতে থাকে। নন্দা আর শুভমের মিডল ক্লাস দুনিয়ার নিজস্ব আদব কায়দা আছে, যা নিয়েই ওরা খুশি। কিন্তু ওদের বেড়ে ওঠা মেয়ে গীতি এক নতুন দুনিয়ায় যাচ্ছে। আমাদের বাড়ির মেয়েরা সারা রাত বাড়ির বাইরে থাকে না। আরে তুমি ডিফারেন্সিয়েট করো। গীতি ওর মায়ের দুনিয়ার কায়দা কানুন একেবারেই পছন্দ করে না। ওকে ওভারনাইট পিকনিকে পাঠানোর জন্য শুভম নন্দাকে রাজি করিয়ে নিয়েছিল। হাই বেবি, হাউ আর ইউ? হাই। নন্দা গীতিকে ওভারনাইট পিকনিকে পাঠিয়ে তো দিল, কিন্তু ওর দুশ্চিন্তাকে আটকায় কিভাবে? শুভা যোশীর যাত্রায় এমনি তো সবই ঠিক আছে। এখন ওর এটুকুই ইচ্ছা যে রিটায়ারমেন্ট নিয়ে ও ওর স্বামী বিপুলের সঙ্গে কিছুটা সময় কাটায়। অবশ্য তোমার আর আমার জন্য সময় কোথায় আছে? মানডে থেকে ফ্রাইডে আমি বিজি থাকি, স্যাটারডে সানডে তুমি পুনে চলে যাও। ধানবাদের মেয়ে পূজা বিয়ে করে মুম্বাই এসেছিল খুশির স্বপ্ন সাথে নিয়ে, কিন্তু ওর স্বামী করণ ওকে পয়সা রোজগারের জন্য মুম্বাইয়ের বিশাল ভিড়ের মধ্যে ঠেলে দিয়েছে। পারবো না। পারতে হবে। মুম্বাই শহরে থাকতে গেলে কন্ট্রিবিউট তো করতে হবে। আর মুম্বাইয়ের ভিড়ে নিজের পরিচিতি তৈরির লড়াইয়ে শুভা পূজাকে সাহায্য করল। এটা মিস্টার ত্যাগীর নাম্বার, এখানে ফোন করলে তোমার কাজ হয়ে যাবে। কিন্তু রোজকার এই দৌড়দৌড়িতে বিপদও আসে। একটা লোক আমার মঙ্গলসূত্র নিয়ে পালিয়ে গেছে, আপনি দেখেছেন? আরে ডোন্ট ইউ ওয়ারি ডার্লিং, এর উপায় বাবলি চটার কাছে আছে না। করণের রাগ থেকে বাঁচার জন্য বাবলির কাছে নকল মঙ্গলসূত্রের আইডিয়া তো ছিল, কিন্তু পূজা মিথ্যে কথা বলা পছন্দ করে না। কোথায় গেল? পুলিশ বলেছে ওটা আমি পেয়ে যাবো। যখন ওটা খুঁজে পাবে তখন ফিরে আসবে। কথার মাথায় ঢুকলো। যাও কারণ দরজা খোলো প্লিজ, আমাকে ঘরে আসতে দাও প্লিজ প্লিজ, দরজা খোলো কারণ। পূজা, আরে কোথায় গেছিলে তুমি? বলো না কোথায় গিয়েছিলে? একটু জল দাও তো আমাকে। কিন্তু গেছিলে কোথায়? আরে গীতির যে বন্ধু আছে না, যাদের ট্রাভেল এজেন্সি আছে, হ্যাঁ, আরে যার বাসেও গিয়েছে, ওদের অফিসে গিয়েছিলাম। তো কিছু খবর পেলে? অফিস বন্ধ ছিল। এক পিয়ন ছিল যে বলল যে মনোহর গেছে ফার্ম হাউসে। তো ওই ফার্ম হাউসের কোনো নাম্বার থাকবে তো? ছিল না ওর কাছে। এখন এখন কি করব? কি করব এখন? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ও তো আর একা যায়নি। এটা নিয়েই তো চিন্তা আছে না। একটা ফোন তো করতে পারতো গীতি, কেন করলো না? আরেকবার ট্রাই করি, গীতির নাম্বার ট্রাই করি। কতবার ট্রাই করবে তুমি? তবে কি করব এখন? কি করব এখন? আরেকবার কলিং বেলটা বাজিয়ে দেখো, হতে পারে তার রাগ কমে গেছে। আপনি বাড়ি যান আন্টি। 1 ঘন্টা হয়ে গেছে, কতক্ষণ রাগ করে থাকতে পারে একটা মানুষ? আমি বেল বাজিয়ে দেখছি। ও দরজা খুলবে না। তো এভাবেই বসে থাকবে সারা রাত? জানি না।
তুমি আমার বাড়িতে চলো। আমার সাথে যেতে তোমার কি প্রবলেম? যদি আমার জায়গায় তোমার মা হতো তুমি তার সাথে যেতে না? না, আমি আমার মাকে ওর সম্বন্ধে কিচ্ছু বলিনি, আর বলবো না। আপনি এবার বাড়ি ফিরে যান আন্টি। ও আমাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে, আমি এখানেই থাকবো বাড়ির বাইরে। পথ চলতি মানুষ দেখুক আমাকে অপমানিত হতে, দেখি আর কত অপমানিত হতে হয় আমাকে, যাতে দ্বিতীয়বার বার করে দিলে আর অপমানের উপলব্ধিটাই না হয়। কষ্ট যখন সহ্যের বাইরে বেরিয়ে যায় তখন আর কষ্ট থাকে না। আমি এই কষ্টটাকে অভ্যেস করে নিতে চাই। কতদিন আর সহ্য করবে এসব মা? যতদিন সহ্য করতে পারবো। এখন আমি সইতে পারি। এটা নয় তো যে ও আমাদের উপর রাগ করে আছে। আমাদের ওকে ছাড়তে যাওয়া উচিত হয়নি। ওর স্বভাব জানো তো তুমি, যখন ও রেগে যায় তখন ও কারোর সঙ্গে কথা বলতে চায় না। এই জন্যই বোধহয়, না হলে ও নিশ্চয়ই ফোন করতো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো। আমি কাল সকালে নিজে যাব। কি নাম ওর, জাসি নাকি? ওর বাড়ি যাব, তারপর সেখান থেকে ফার্ম হাউস চলে যাব। কেমন? না 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 না, তুমি এরকম একদম করবে না, ওর খারাপ লাগবে। কি অদ্ভুত ব্যাপার না? যখন যখন ছোট ছিল গীতি, আর আমি যদি কোথাও বাইরে যেতাম, নিচে চলে যেতাম বা পাশের বাড়ি যেতাম, আমার পেছন পেছন চলে আসতো। কতবার তো অফিসেও নিয়ে গেছি ওকে। আমাকে ছেড়েও থাকতেই পারতো না। আর এখন আমাকে একলা ছেড়ে দাও। লজ্জা পায় বোধহয় ও। নিজের মিডল ক্লাস বাবা মার জন্য। হ্যালো 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 বাবা। গীতি, আরে তুই আছিস কোথায় এখন? গীতি, চল না সবাই দেখে ফেলবে। এখানে ফার্ম হাউসে। এই আমাকে দাও। হ্যালো গীতি, গীতি সোনা, কোথায় ছিলে তুমি? সকাল থেকে ফোন করলে না। জানো এখানে মা, আমার রোমিং কাজ করছে না, এখানে ল্যান্ডলাইনও নেই। হ্যাঁ, কিন্তু তোমার এতগুলো বন্ধু আছে, কারোর থেকে তো ফোন করতেই পারতে। হে গাইস, আমরা কি রুল বানিয়েছিলাম যে কেউ আমাদের এই পিকনিকে মা বাবার কথা মনে রাখতে পারবে না। রাইট, ইটস এ গ্রোন আপ পার্টি ম্যান। যদি কেউ আমাদের মধ্যে বাচ্চা হয় তাকে আমরা ওপর থেকে পুলে গীতি বেবি তার মায়ের সাথে কথা বলছে। হে গাইস, কিন্তু ওর প্রিপেড তো রোমিং এ নেই। ও আমার থেকে ফোন চেয়েছিল, কিন্তু আমি তো ওকে দিইনি। তাহলে দিল কে? মা, আমাকে এখন যেতে হবে, আমি ফোন রাখছি। আরে শোনো গীতি, এত রাতে তোমরা কি করছো? শুয়ে পড়ো না। মা মা, আমি এখন ফোন রেখে দিচ্ছি, বাই। হ্যালো গীতি, তুমি ফোন করো আমি কিন্তু। বললাম তো আমি তোমাকে পরে ফোন করছি, আমাকে এখন যেতে হবে। হ্যালো হ্যালো, কি হলো? কেটে গেল। কিন্তু কিন্তু ও চেঁচালো চেঁচালো কেন? আরে সঙ্গে বন্ধুরা রয়েছে, মজা করছে হয়তো। হ্যাঁ, দেখলে তো, নিশ্চয়ই কোনো কারণ ছিল, সেই জন্য এতক্ষণ ফোন করতে পারেনি। হ্যাঁ, চলো এখন শুয়ে পড়ো। ও ও চেঁচালো কেন? ভগবান আছেন তো। চলো।
জেসি আমি সাঁতার কাটতে পারি না। আরে আরে কাম অন শাট আপ ইয়ার কাম অন ইয়ার জেসি তুই কি করছিস? আরে ও সাঁতার জানে না। তুই তো জানিস। কি? তাহলে তুই বাঁচা। দিস ইজ নট ডান, হ্যাঁ? তুই কেন টেনশন নিচ্ছিস? ও তো আমার ফ্রেন্ড। তোরা তো মাথা ব্যথা কিসের? তুই কেন আমাদের এই মধ্যে? এবার থাম, হ্যাঁ? কি রে, আমার পার্টিতে এসে তুই আমাকেই চোখ দেখাচ্ছিস? ইটস ইওর ফল্ট। জাস্ট শাট আপ, ওরা শুধু মজা করছিল। সরি জেসি, চলো। এটা হারিয়ে গিয়েছিল, কিন্তু পাওয়া গেল। হ্যাঁ? তুমি তুমি ভুল বুঝেছো। এটা এটা নকল। নকল। হুম? কি এটা? এটা নকল? হ্যাঁ? সত্যি বলো, সত্যি বলো, এটা ব্যাগে লুকিয়ে রেখেছিলে? ব্যাগে লুকিয়ে রেখেছিলে এটা বিক্রি করে মাকে টাকা পাঠানোর জন্য? হ্যাঁ, বলো। না না, আমি সত্যি বলছি, আমার মঙ্গলসূত্র চুরি হয়ে আচ্ছা? গেছে। এটা নকল। হ্যাঁ? প্লিজ আমাকে ছেড়ে দাও, ইউ আর হার্টিং মি, প্লিজ। Shut up! আমায় খুব বোকা ভাবা, তাই না? হ্যাঁ? আমায় দেখে বোকা মনে হয়? হ্যাঁ? তোমার পিঙ্ক আর ব্লু দুটো শার্টই রেখে দিয়েছি, হ্যাঁ? আর এই রুমালটা এখানে থাকছে, হ্যাঁ? ওষুধের পাউচ এখানে থাকছে। মনে করে খাবে, তুমি ভুলে যাও। তুমি এমন একটা ভাব করছো যেন আমি প্রথমবার একা একা পুনে যাচ্ছি। শেষবারের মতো যাচ্ছ। আমি দেশমুখ স্যারকে বিআরএস এর জন্য অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি। অ্যাপ্রুভ হলেই ছুটি নিয়ে নেব। 1 মাসের ছুটি বাকি আছে। আচ্ছা, তুমি ভিআরএস এর ব্যাপারে একটু বেশি তাড়াতাড়ি করছো না তো? কেন? না মানে একটু ভেবে নিলে পারতে, যে পরে আবার এমন না হয় যে বাড়িতে বসে বোর হচ্ছ। আমি সব ঠিক করে নিয়েছি, আমি বোর হব না। আর যদি বোর হইও তাহলে তোমার সাথে পুনেতে যাবো স্যাটারডে সানডেতে তোমার অফিসে সাহায্য করতে। আরে বিনির ফোন, কানাডা থেকে। হ্যালো। হ্যাঁ মা, হ্যাঁ বাবা বলো। কি করছো মা? আমি আর কি করব, তোর বাবা পুনে যাচ্ছে, আমি তার প্যাকিং করছি। ব্যাস, তারপর লেডি স্পেশাল ধরে অফিসে যাব আমি। আমার তো এটাই কাজ। তুমি বলো কি করছো? তেমন কিছু নয় মা, এইমাত্র খেয়ে উঠলাম আর এবার শোবার চেষ্টা করছি। ওখানে তো রাত আমি ভুলেই গেছি। অনেক রাত হয়ে গেছে মা। আচ্ছা এবার বলো তো, বাবা কি করছে? এই তো সামনে বসে আছে, কথা বলো। হ্যাঁ, হে ড্যাড। মঙ্গলা, কি ব্যাপার, তুই ফোনই করিস না? ড্যাড সময় পাই না। গাড়িতে তো কাজ কেমন চলছে? ভীষণ চাপ, সময় পাই না। ভেরি আমাকে গুড, দে। ভেরি গুড। আচ্ছা শোন, নিজের খেয়াল রাখিস কিন্তু। ওকে ওকে, বাই, সি ইউ ড্যাড, বাই। হ্যাঁ শোনা, বাই। ওকে। জিনিসপত্র গাড়িতে রাখিয়ে দিয়েছি। না ব্যাস, আর রেখে কিছু না। দিয়েছি ফোন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, না দেরি হয়ে গেছে, আসছি। ওকে। হ্যাঁ, ওই ভিআরএস এর ব্যাপারে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো। চলি, সিও।
শুভা জানে না যে বিপুল ও রিটায়ারমেন্টের ব্যাপারে কেন খুশি নয়। পূজা জানে না যে করণ ওর সত্যিটাকে বিশ্বাস কেন করে না। নন্দাও জানে না যে নিজের মেয়েকেও কিভাবে বোঝাবে যে রাস্তা দিয়ে ও যাচ্ছে সেটা ওর দুনিয়া নয়। আর যখন এরকম অনেকগুলো প্রশ্নের জবাব মেলে না, তখন প্রার্থনা থেকেই মন শক্তি পায়। দাঁড়া, দেখাচ্ছি মজা। এক্ষুনি দাঁড়া, তোদের মাকে এক্ষুনি ফোন করছি। 1 মিনিট। হ্যাঁ মাসি বলো। শোন না রে, এই দুটো তো লড়েই যাচ্ছে। তো মাসি টিভি অন করে দাও, চুপ করে যাবে। আরে বাবা, সেই জন্যই তো লড়াই। এই বদমাইশ, একটা এখন বলছে সিনেমা দেখবে, আরেকটা বলছে কার্টুন দেখবে। মাঝখানে আমি কার্টুন হয়ে গেছি, ব্যাস। হায় ভগবান, ওহো, এমন রিমোট চুললো যে আমার মাথায় এসে লাগলো। আরে আরে, কার লাগলো? টিটোর না টনির? ওরে, আমার মাথায় লেগেছে। আচ্ছা ঠিক আছে। জানিস যে এত জোরে মেরেছে, এটা ফেটে গেছে। কোনো ব্যাপার না মাসি, বাম লাগিয়ে নাও। বাম লাগালে এটা জুড়ে যাবে রিমোটটা। হায় হায়, রিমোট ভেঙে দিল। ওহো, এবার টিভি কি করে দেখবো আমরা? এই বাচ্চাগুলো না শোধরাবে না। এমন কষে মেরেছে, আমার মাথায় লেগেছে। ক্যাশ নিতে পারতে মাসি। থাক, যেতে দাও, ফেরার সময় নিয়ে আসবো আমি রিমোট। আসার সময় নিয়ে আসিস, আজ আমার সিরিয়াল চালু হচ্ছে তো। হ্যাঁ মাসি, নিয়ে আসবো। বাম লাগিয়ে নাও এবার। মাথায়? তা না তো কি রিমোটে? মাথাতে লাগাও মাসি। আহ। আচ্ছা ঠিক আছে, রাখছি আমি, সাবধানে থেকো। এই বাচ্চাগুলো না। আরে সবাই খেতে বসেছেন, বসুন না। শোভাজি, আরো কিছুদিন আপনাকে এখানে কাজ করতে হবে। আমি বুঝলাম না স্যার। এই আপনার রিটায়ারমেন্টের অ্যাপ্লিকেশনটা অফিস থেকে ফেরত এসছে। কিন্তু স্যার আপনি তো বলেছিলেন। দেখুন শোভাজি, ব্যাপারটা এই যে কোটি কোটি অ্যাপ্লিকেশনের মধ্যে কিছুকে বেছে নেওয়া হয় রিটায়ারমেন্টের জন্য। এইবার আপনার সুযোগ আসেনি, কিন্তু ভাগ্য হয়তো চায় আপনি কিছুদিন আরো আমাদের সঙ্গে থাকুন। স্যার 25 বছর তো কাজ করলাম আমি, এখন কিছু টাইম পরিবারকেও দিতে চাই। অনেক কাজ করেছি, এছাড়াও স্যার আমি খুব ক্লান্ত হয়ে পড়ি। আপনি আর একটু চেষ্টা করুন স্যার, যাতে। আমি পার্সোনাল লেভেলে কথা বলে দেখার চেষ্টা করব, কিন্তু কাজ হবে বলে মনে হয় না। আই এম সরি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড স্যার, থ্যাংক ইউ। হেয়ার ব্যান্ড, নেল পলিশ ম্যাডাম, ক্লিপ, হেয়ার ব্যান্ড, ছোট্ট সোনার জন্য ক্লিপ, অনেক অনেক রঙের আছে ম্যাম। নাও না ম্যাডাম, ভালো হবে। দেখাও তো একটা। এই দেখুন ম্যাডাম, অনেক রঙের আছে। কত মাস হলো? জানি না ম্যাডাম। ম্যাডাম সোনার জন্য ক্লিপ নিন। কত বয়স হলো তোর? 16। ফ্যান্সি ক্লিপও আছে আপনার জন্য। বিয়ে হয়ে গেছে? ব্যাঙ্গল, ইয়াররিং, লেডিস ক্লিপ, নেল পলিশ। ম্যাডাম, ম্যাডাম